বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবার এত আল্লাহ বিল্লাহ করি, তারপরও ঘরে রোগ সারে না। বলি কি বলি না? বলি কি বলি না? তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য আল্লাহর দায়িত্ব হয়ে গেছে আপনার রোগ থেকে বাঁচায় রাখা। মানে এমন পাহাড় পর্বত আল্লাহরে দিয়ে দিতেছেন যে এখন আল্লাহর দায়িত্ব আপনার রোগ থেকে বাঁচায় রাখা। পীর কাকে বলে জানেননি? পীর হইল সরাসরি আল্লাহর সাথে যার সবসময় সম্পর্ক, ডিরেক্ট যোগাযোগ। বাবা পীর, এজন্য ছেলেও পীর। এটাই একটা পীর। মানে কি? যিনি আমরা আল্লাহর রাস্তার পথ দেখাবে। তো উনি নিজের রাস্তায় আছে কিনা, এটা একটা সাধনার নাম। যেই সাধনায় আপনার নফসকে কন্ট্রোল করে রুহুকে জীবিত করবেন। তো সে টাইম পাইছে কই? সে তার বাবা পীর, সেও ছোটবেলা থেকেই মুরিদানা যায়। তো সে নিজের নফসকে কখন কন্ট্রোল করলো? নফস মানে কি বাবারা ভাইয়েরা? আমি যদি আপনাদেরকে এই জিজ্ঞেস করি নফস মানে কি, নফস কি, রুহ কি? আল্লাহ ব্যতীত মানুষের দুনিয়ার যে চাওয়া, এটাকে বলা হয় নফস। আজকাল সমাজে পীরের এটা বেশি আছে, আরো হুজুরের বেশি আছে, আলেমের বেশি আছে। আমি এই উদাহরণগুলো বলে, হুজুর আপনি বারবার এদের নাম বলছেন, এই জন্য বলছি এরা তো আমাদের দ্বারক বাহক, রাস্তা দেখানোওয়ালা। মানে এরারও যদি এই অবস্থা হয়, আমরা সাধারণ মানুষের কি অবস্থা? মুসলমান কাকে বলে? মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী, যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে। সঁপে দেওয়া মানে বিক্রি করে দিয়েছে। বিকৃত সম্পদের, পণ্যের কোনো অধিকার থাকে না। আপনি একটা মাল, এক প্যাকেট বিস্কিট আপনি দোকান থেকে 1 মণ ধান বিক্রি করে দিচ্ছেন, টাকা নিয়ে নিছেন। ওই ধান, ওই বিস্কিট, ওই খাবারের প্রতি আপনার আর কোনো অধিকার আছে? আপনি কিন্তু কোনো অধিকার খাটাইতে পারবেন? মুসলিম হলো যেই মুমিন তার ভাবনা, তার কল্পনা, তার চিন্তা, তার ইবাদত, তার সময়, তার জীবন, তার যৌবন সব কিছু আল্লাহর সামনে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে, তাকে বলা হয় মুসলিম।